যেই মেয়েটাকে পরিচিতি এনে দিয়েছে বং মিডিয়া, যেই মেয়েটাকে কখনো কেউ চিনতই না, তাও তাকে নিজের সঙ্গে কেরিয়ার করে দিয়েছে এই উজ্জ্বল বর্মন। আজ তার নাম। কাল রাতে ফেসবুক স্ক্রল করতে করতে এমন কিছু দেখলাম যা কখনো কল্পনাও করিনি, কিন্তু যদি আমি তোমাদের বলি এটা পুরোপুরি বাস্তব, তোমরা কি বিশ্বাস করবে? যখন প্রথম ভিডিওটা দেখি তখন মনে হলো এটা একটা ফলস ভিডিও, ঠিক তারপরেই একের পর এক। তারপর এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেব। দোষটা এখানে অ্যাঞ্জেল প্রিয়ার থেকেও বেশি ছেলেটার, কারণ ছেলেটাই বেশি বেশি করে মেসেজ করতো, ছেলেটাই বেশি বেশি করে দেখা করার কথা বলতো। আর ওর কাছে এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসো, ওদের তো রেস্টই হয়ে গেছে, তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে। আর খুদে বাঙালি হওয়ার দরুন আর থাকতে না পেরে একটু ভালো করে জানার চেষ্টা করলাম আসল ব্যাপারটা। আর ঠিক তারপরেই আমার নজরে এলো সে যার জন্য সফলতার শীর্ষে পৌঁছালো, আজ তার সঙ্গে করলো প্রতারণা। কিন্তু প্রশ্ন হলো কেন আর কিভাবে? আর এটা জানতেই ঢুকতে হবে আমাদের পরের স্টেপে। বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল প্রিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে, করে তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে, মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে, মানে অ্যাঞ্জেল প্রিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে, যে ওর কাছেও এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে। আর আমি একটা কথাই বলবো, অ্যাঞ্জেল প্রিয়া যেটা ওদের তো রেস্টই হয়ে গেছে, তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে যে আমি ও জানে। এটা হলো সেই ভিডিও যেটার উপর ভিত্তি করে অনেক ক্রিয়েটর তাদের ওপিনিয়ন দিচ্ছে। কেউ বলছে পুরো দোষটা অ্যাঞ্জেল প্রিয়ার, আবার কেউ বলছে ওই ছেলেটির। কিন্তু শেষ পর্যন্ত পার্সোনালি আমার এই একটি ওপিনিয়ন একদম সঠিক বলে মনে হলো। আস্তে আস্তে ধীরে ধীরে সেখানে প্রেমে পরিণত হয়ে যায় এবং উজ্জ্বলকে ছেড়ে দেয়। তোমরা একটু ভালো করে শুনলে বুঝতে পারবে প্রত্যেকটা ক্ষেত্রে সে মেয়েটার থেকে ছেলেটাকে একটু বেশি দোষ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি এখানে যেটা বুঝতে পারছি যে এখানে অ্যাঞ্জেল প্রিয়ার পুরো দোষ আছে। মানলাম ছেলেটা ক্যারেক্টারলেস বা দুশ্চরিত্রা যাই হোক, কিছুটা বললে বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আমি ভদ্র হই, কেউ মেসেজ করলে আমি কেন রিপ্লাই করবো, তার সঙ্গে কেন সম্পর্কে যাবো? নিশ্চয়ই তাহলে আমারও প্রবলেম আছে, তাহলে আমি কেন তার মেসেজের উত্তর দিতাম? আমিও অ্যাঞ্জেল প্রিয়াকে একটা কথাই বলবো, যদি এটাই সত্যি হয় তো এটা তার জীবনের করা সবচেয়ে ভুল। কারণ তুমি একজন ক্রিয়েটর, আর তার চেয়ে বড় কথা তুমি একজনের রেজিস্ট্রি করাবো। তোমার পরিচিতির জন্য তোমায় অনেকেই মেসেজ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তোমার মাথায় রাখা উচিত ছিল তুমি কি, আর বর্তমানে তুমি কার, বা এই মুহূর্তে তুমি যেটা সেটা কার জন্য। যে তোমায় তার লাইফের টার্নিং পয়েন্ট মনে করে, তুমি তাকেই ঠকালে। আর তার পরিবর্তে তুমি যার হাত ধরলে সেও তোমার না। অতএব যে তোমায় চেয়েছে তুমি তাকে চাওনি, আর যাকে তুমি চেয়েছো সেও অন্য কারোর। একই সঙ্গে চারটি জীবন নষ্ট করার জন্য ধন্যবাদ। জানি না কাউকে এইভাবে ঠকানোর পর সে আবার মানিয়ে নেবে কিনা, কিন্তু আমি বলবো তুমি উজ্জ্বল বর্মনের মতো ছেলেকে ডিজার্ভ করো না। আর উজ্জ্বল বর্মনের সবচেয়ে ভালো কাজ হবে বিশ্বাসঘাতককে আর সুযোগ না দেওয়া। তো আপাতত ভিডিওটা এতটাই থাক, নতুন কিছু আপডেট পেলে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। আর হ্যাঁ, তোমাদের মতামত আমার সাথে মেলে কিনা কমেন্ট করে জানাও। চলো নেক্সট ভিডিও। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। দিलों की बात नहीं जानते ये सब जुबान